হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের দারুণ স্বাদের একটি রেসিপি। গরমের দুপুরে অল্প তেল মশলায় আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে চলে যায়। ঝিঙের এই রেসিপি বানাবার জন্য প্রথমে দুটো ঝিঙেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একইভাবে আলুটা কেটে নিয়েছি। 100 গ্রাম সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে জলটা নিগড়ে নিয়েছি। রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। অর্ধেক টমেটো, দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা কম বেশি করে নেবেন। একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা ভেজে নিচ্ছি। এখন 2 টেবিল স্পুন পোস্ত অ্যাড করলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল অ্যাড করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অল্প লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলো ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসে গিয়েছে। আলুগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই কড়াইতেই সোয়াবিনগুলো অ্যাড করলাম। সোয়াবিন অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, সেক্ষেত্রে সোয়াবিন কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা কালার চেঞ্জ হয়েছে, এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই কেটে রাখা ঝিঙেগুলো অ্যাড করলাম। ঝিঙে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, ঝিঙে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, আর কোনো রকম লবণ দেওয়া যাবে না। তাহলেই ঝিঙে তার নিজস্ব জল ছেড়ে দেবে, আর ঝিঙে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ঝিঙেতে হালকা কালার চেঞ্জ হয়েছে। উল্টে পাল্টে ঝিঙেগুলো ভেজে নিয়েছি। এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। কড়াইতে সরষের তেল অ্যাড করেছি, 1 টেবিল স্পুন পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে। ফোড়ন যাতে পুড়ে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে। এখন এতে 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যে কোনো গরম তেলে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেন, সেক্ষেত্রে সবজির কালার কিন্তু দারুণ আসবে। তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলা কষাবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। বন্ধুরা, এই গরমের দিনে দুপুরে বেশি তেল মশলা কিন্তু খেতে ভালো লাগে না, তাই অল্প তেল মশলায় আপনারা এই হেলদি ও টেস্টি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মশলাটা কষানো হয়ে এসেছে, অল্প হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল অ্যাড করলাম। যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝালের জন্য এক্সট্রা কোনো লঙ্কা গুঁড়ো দিলাম না। আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন সেই হিসাবে লঙ্কাটা কম বেশি করে নেবেন। ভেজে রাখা আলু, সোয়াবিন, ঝিঙে মশলাতে দিয়ে দিলাম। মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। নিরামিষ রান্নার ক্ষেত্রে মশলার সাথে সবজি যত অল্প সময় ধরে কষিয়ে নেবেন, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। স্বাদ মতো লবণ আর অল্প চিনি অ্যাড করলাম, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের পাশাপাশি আপনারা রুটি, পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল অ্যাড করলাম। খুব বেশি জল অ্যাড করব না। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, ঢাকনা চাপা দিয়ে 6 মিনিটের জন্য রেখে দিলাম। 6 মিনিট পর ফিরে এসেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন,
আলু আর কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ অ্যাড করলাম। আপনারা যে কোনো রেসিপিতে কিন্তু এই গুঁড়ো মশলাটা অ্যাড করতে পারেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। এরপর ফিরে এসেছি। বন্ধুরা, আপনারা গরমের দুপুরে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি।